গেছে পেছন দিকে। ইতিহাস থমকে দাঁড়িয়েছে সভ্যতার তীব্র দুপুরে মধ্যযুগীয় অন্ধকার। সাম্প্রদায়িক সন্ত্রাস, রাজনৈতিক প্রতিহিংসা, পাশবিকতা ও বর্বরতার এমন সর্বগ্রাসী উন্মত্ত বিকার স্বাধীন বাংলাদেশ আর কখনো প্রত্যক্ষ করেনি। থেকে 2006 সাল কি ঘটেছিল বাংলাদেশে? ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা। 2000 সালের নির্বাচনের পরে চাঁদার জন্য ওই বিএনপির কাঠার কয়েকজন তো ইয়ার কাছে চাঁদাবাজি করতে আছে অনর্গলি। আমার কাছে ইয়ার আগে চায় নাই, ওই সময় হঠাৎ করে আমার কাছে চাঁদা আছে বুঝলো। 2001 সালের নির্বাচনের পর আমি নির্বাচনের পর 2 বছর 2.5 বছর পরে আমি বিদেশ তো আসছি। বিদেশ তো আসার পরে আমার এই বাড়িতে বিগত 6 মাস আমার থাকতে দেয় নাই। অনেক দিন আমার বাড়িতে গেছি, এই নাঠি ঠ্যাঙ্গা সোটা নিয়ে বিভিন্ন অস্ত্রপাতি নিয়ে গেছে। চাঁদা চাইলো আপনার এটার নাম চান্দে, তারপরে এটার নাম হলো হাকি, এটার নাম আবুল, এটার নাম হলো কদ্দুস, যারা বিএনপির ক্যাডার। আমার বাড়িতে গেছে, আমি আসছি বিদেশ তো না, তাদের টাকা দিতে হবে। আমি আওয়ামী লীগ করি না, আমি ওই সময় ভোটও দিইনি। হ্যাঁ, আমি আওয়ামী লীগ সাপোর্ট করি, তার আগে তো জানে এইটুকুনি আমার টাকা দিতে হবে। তুই আসছ বিদেশ তো দিবি না কেন, পয়সাপাতি কামি কিনে আসছো, আমার দিতে হবে। চাঁদা চাইলো সবার কাছে, অনেকের কাছেই চায় এরকম চাঁদা। আমার দোষ মানে আমি পার্টি করি, আওয়ামী লীগ করি, যে এটাই আমার দোষ। আমি তখন বলছি যে আমি বিদেশ তো ভাই দেখ তোরা, আমি বিদেশ তো এইভাবে মার খেয়ে আসছি, জেল খাইতে আসছি, এইভাবে আমি টাকা পয়সা তোকে দিতে পারবো না। তুই যদি না দিতে পারো, তুই বাড়িতে থাকা হারবি না, তুই বাইরে রাস্তাঘাটে বাইরে হারবি না। আমি গেছিলাম আমার শ্বশুর বাড়ি, আমি তো আসতে আছে সাজারপুর নামছি। নামার পরে বাচ্চা মেয়ে আছে তো দোকানের সামনে দাঁড়াইছি যে 2 টাকা সদাই দেনছে মেয়েটার নিকা। তখনই ওরা 4 জন আমার আক্রমণ করছে, আক্রমণ করে রীতিমতো বাড়ি। 6 মাস থাকার পরে একদিন শাহজাহানপুর বাজার গেছি। শাহজাহানপুর বাজারপুর যাওয়ার পরে আমার বাইরের সাথে বসে আমি চা খাইতেছি, বলতে 1 মিনিটে এই জায়গায় বসতে পারবি না। আমার অত সন্তান ঠ্যাংনাদার টানটা উড়ে হাইরা রাস্তার মধ্যে তুলে হাইরা অত 50 মিটার রাস্তা ছেড়ে নিয়েছে, অত মারধর করছি। আবুলে ওতে আমরা ডেনার মতো দৌড়ছে, দৌড় দেখুন আমি যাবার না ভাই। পরে ওরা ছুড়াইতে আমার একটু দেরি হয়েছে, সেই টাইমে আমার একটু মারছে বেশি। তারপরে ছুড়ে দৌড় হয়ে আবার এক দোকানে ঢুকছি। দোকান ভাঙি গেছিল, দোকানের মধ্যে যাওয়ার পরে আমার বাইরে এসে। আমি খালি শুধু ওই দলটা ভালোবাসি, আওয়ামী লীগ লোকা মার্কা। আমি ওখানে ভোট দিই, আমার এই বয়সে আমি আর অন্য কোথাও ভোট দিই নাই। এই ওখানে ভোট দিই বিদায় বছরখানি পরে আমার বাড়িতে হঠাৎ করে একদিন চলে গেল, আর কোনো কথা নেই, আমার নাঠি যাবো একটা বাড়ি। তারপরে আমি আসার পরে আবার বাড়িতে আসতে পরে তারপরে বলছে যে না, আর বাড়িতে বাইরে কোথাও যাওয়া হবে না, বাড়িতে বাইরে পরে আমার টাকা পয়সা দিয়ে বাড়িতে হবে। তারপরে আমি পর মুহূর্তে তাদের টাকা পয়সা দিচ্ছি। একটা হলো আপনার নিজাম, আর একটা হলো যোগ্যর নাম কি আশেদ, আর দুলবাটা হলো শাহজাহান, ওই 50-এর ফারুক। এই 4 জন আমি চিনছি। ওই 4 জন চিনার পর আমি বেহসে পড়ে আসলাম, খেলে বেরিয়েছি। তারা বিএনপির বড় বড় নেতা। সে 1 নাম্বার হলো নিজাম, 2 নাম্বার বাবুল, 3 নাম্বারে যে শাহজাহান আছে, এরা আর অনেক লোক গেছে। একটা কথাই তারা বলছে, তুই আওয়ামী লীগ তোর বারবার না করছি, আওয়ামী লীগ করস কে? এইটাই আমার দোষ। তিনে যে আমার বাড়ির আশপাশে তারা আমদানির সমানের দিনে সন্ধ্যা সকাল আমদানি করতেছে, আমার বাড়িতে কোনো লোক ঢোকার দেয় না। ওই মহিলা মানুষে কেতলে করে একটি চাল নিয়ে দিয়া হয় ওই আমার পরিবারে, তাই পাক করে দেখায়, ও আনার দিকে দেয়, আমার দিকে দেয়। এইভাবে 7 দিন আমি বিছনায় পড়ে থেকে পরে হাসপাতালে গেলাম। তারপরে 32,000 টাকা আমার খরচ, আমি গরিব মানুষ চাইয়া চিন্তা ঋণ পাতি করিয়া, সেই ঋণ আজ পর্যন্ত স্যার আমি শোধাতে পারি নাই। হ্যাঁ, মারছে মনে মনে যে আমার হাড় হুড় ভাঙ্গে আনলাম, তা ভাঙ্গে নাই, কিন্তু চামড়া উঠে গেছে গাই, চামড়া উঠে চালকা, ইন্ডা চামড়া উঠে চালকা, রক্ত মুক্ত বাড়ি চাল। পরবর্তী টাইমে আমি থানায় কেস করা গেলাম, থানাওয়ালা কেস নিল না। এইটা 1 নম্বর সালাম বিন্দু,
তার অর্ডার। এদের গডফাদার হলো আমগর মন্ত্রী পিন্টু সাহেব। ওনার কাছে মনে করেন মোবাইল গেলেই আমগর ইউনিয়নের মধ্যে একজন গডফাদার আছে হাফিজুল মেম্বার সাহেব, ওনার মানে একবার হেড গডফাদার হলো পিন্টু। কিছু কর্ম কারণ হইলো যে এখন যে যারা উপরস্থ নেতা আছে এরা না করে, এদের নির্দেশ মতে চলতে হয়। হ্যাঁ বিচার অবশ্যই বিচার চাই, প্রধানমন্ত্রীর কাছে চাই। শাস্তি দেখছে কিন্তু আমাদের যে ক্ষতি রয়েছে আর্থিকের ক্ষতি এখন পর্যন্ত আমি জিনিস শোধাই নাই। এই একটা দাবি সরকারের কাছে। আর একটা দাবি হইলো আমার, সেটা হইলো যে আমার যেভাবে 6 মাস হাসপাতাল করেছিলাম, তাহলে এই বিচারটা আমি সরকারের কাছে আমি চাই মানে যে আমি আমার প্রধানমন্ত্রী আছে যে আমি করজোড়ে অনুরোধ করি আমি এই বিচারটা চাই।